সকাল থেকে 7:30 ভোটটা দিয়ে বের হয়েছে মনোহরদীর একটা অঞ্চলে উত্তর এলাকায়। 4টে ইউনিয়নের অনেকগুলি কেন্দ্র দেখেছি। অন্যদিকে আমার ভাই দেখতেছে, আমার প্রতিনিধিও দেখতেছেন। পুরো মনোহরদীর চিত্রটা দেখে বেলাবতে মাত্র ঢুকলাম। আসলে 17 বছর পরে মানুষ যে ভোট দিচ্ছে, মানুষের যে উৎসাহ, মনের যে আনন্দ এবং আকুতির যে বহিঃপ্রকাশ, সেটা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি মাঠে মানুষের উপস্থিতি। পুরুষের থেকে মহিলাদের উপস্থিতি অনেক বেশি। পুরুষরা হয়তো একটু সময় নিয়ে আসবে কাজকর্ম করে, বাট মানুষের মনে একটা বিশাল আনন্দ, না পাওয়ার পরে পাওয়ার যে আনন্দ, এটা মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমার নিজেরও লাগতেছে, মানুষের মনে এটা দেখতেছে, আমরা একটা ভোট দিতে পারছি এবং এই পর্যন্ত অনেক অনেক শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোটের কাজ হচ্ছে। আই এম হাইলি স্যাটিসফাইড। আমার বিশ্বাস আমরা ডেমোক্রেসির দিকে মানে দ্রুত গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। তবে এটা আনন্দের আত্মসজ্জা আত্মহারা হলে চলবে না, কারণ আমাদের যে প্রতিপক্ষ তারা তো 71-এর ভোট, তারা মানুষ খুনে অভ্যস্ত, তারা সন্ত্রাসে অভ্যস্ত, তারা ইসলামের নামে দুর্নীতি করে টাকা দিচ্ছে। কালকে টেলিভিশন বলে তাই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা সহ অ্যারেস্ট হচ্ছে, তাদের আমি গ্রেফতার হয়েছে, জেল দিয়েছে, মোবাইল কোড বিভিন্নভাবে কোথাও রেজাল্ট শিট বানাচ্ছে, কোথাও ব্যালট সিল মারতেছে। কাজে আমরা খুব আনন্দ করে ঘরে বসে থাকতে চাই। উই আর হাইলি কেয়ারফুল, উই আর গিভিং আওয়ার শার্প আইজ অন দেম, অন দেয়ার অ্যাক্টিভিটি। কোনোরকমভাবে যদি আমাদের গণতান্ত্রিক অধিকারটা হরণ করতে চায় বা জনগণের ভোটটাকে কেড়ে নিতে চায়, যে কোনো মহলের সহযোগিতা আমরা ছাড় দেবো না। জনগণ, আমরা সকল মানুষ আমরা প্রস্তুত যে কোনো মর্মে আমাদের নাগরিক অধিকারকে আমরা রক্ষা করব। তবে আমরা যে পরিস্থিতি দেখছি, আমি এই পর্যন্ত কাজের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। ইট ইজ নাইসলি বিং হ্যান্ডেল। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে কঠিন প্রশ্ন, এটাও করোনার হাতে। তবে যা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা যখন কাউকে নেতৃত্ব দিতে চান, তখন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করেন জমিনে কাজ করার জন্য। জমিনের মানুষের ভিতরে জমিনের ফেরেশতারা কাজ করেন ওই লোকটার জন্য। তো মানুষ আমার দিকে যে ভালোবাসা প্রকাশ করেছে গত 3 মাস, বিশেষ করে গত 3টা সপ্তাহ শিডিউল ঘোষণার পরে, এতে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করেছে। আমি আশা করি আল্লাহ আমাকে জয়লাভ করাবেন, আশা করি। বাকি আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ। এরকম কোনো কিছু তো ভাই ওরকম কি আছে যে আসলে আলাদা কোনো শঙ্কা বা ওরকম কোনো আশঙ্কা করছেন? আমি এখন পর্যন্ত কোনো শঙ্কা আশঙ্কা করতেছি না, এখন পর্যন্ত করছি না। তবে নির্বাচনে অনেকগুলো স্টেজ আছে, ঘরে বসে সিল মারা যাবে, ব্যালট যদি কেউ গোপনে রেখাতে রেজাল্ট গণনার সময় গণনা করে ভোটের রেজাল্টটা না পাওয়া পর্যন্ত আমি বলবো না যে ইলেকশনটা ফেয়ার হচ্ছে। এখন পর্যন্ত ফেয়ার, বাট গণনা পর্যন্ত কী হবে এটা সিল তখন বোঝা যাবে সন্ধ্যার পরে আলটিমেটলি কী হবে। তবে আমি আশা করি এই ইমেজটা ধরে রাখবে। যদি ব্যর্থ ঘটে আমরা বিপ্লব করি, যদি কেউ ভোট নিয়ে যে কোনো আশঙ্কা সৃষ্টি হয়, তাহলে আমরা বিপ্লব চালা শুরু করবো। কোনো 50,000 ভোট নিতে দেবো না। যে অবস্থা দেখছে আসলে বিজয়ের মালা নিয়েই ঘরে ফিরবেন আমার ইনশাআল্লাহ। আল্লাহ জানেন, আপনারা তো সপ্তাহটা করেছেন, আপনাদের আমাদের চেয়ে শক্ত। আমি মনে করি আপনারা বেশি ভালো হতে হবে। তবে বেশি বলা উচিত না, কারণ এটা করবেন আল্লাহ অত ইজ্জো মানতাসা, অত জিল্ল মানতাসা দিয়ে কালকা। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক, উনি করলাম। এটা আল্লাহ কি করেন আমাদের। থ্যাংক ইউ।